বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাকে বাংলাদেশে যে স্বৈরাচার আছিল একটা বিগত 15 বছর, এই স্বৈরাচারের নিজের পায়ে নিজে কুড়াল দিছে, নিজের সর্বনাশ নিজে আনছে। হ্যার বংশর, হ্যার 14 গোষ্ঠীর তাগরে লুট্টা বেট্টা খাওয়ার জন্য জায়গা করে দিছে। আর আমলিকের যারা অরিজিনাল দেশের ভালোবাসছিল তাকে আজকে সর্বনাশ আনছে। এ শেখ হাসিনায় তাকে সর্বনাশ ধরাইয়া দিছে। আজকে আর যত বংশ আছে সব দেশে বাইরে চলে গেছে। আমাকে জাতীয়তাবাদী দল বিএনপির লোকও যদি আমলিকের মতন করে তাহলে হ্যাগো পরিস্থিতি এরম হবে। কিন্তু বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে দালাল আছে, ভারতেরও দালাল আছে, আমলিকের দালালও আছে জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে। তাই এই দালালেরা হ্যাগো নিজে জানে, এরা নিজেরা বাসায় চলে যেতে পারবো দেশ ছেড়ে। কিন্তু যারা ইয়ং জেনারেশনের পোলাপাইন আছে বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি সাপোর্ট করে, তাগো পরিস্থিতি আমলিকের মতন হইব। কারণ যদি চাঁদাবাজি করা শুরু করে, মানুষের জায়গা জমিন দখল করা শুরু করে দেয়, তাহলে কিন্তু হ্যাগো পরিস্থিতি এই আমলিকের মতন হয়ে যাব। এই আমলিকটারে সর্বনাশ করছে শেখ হাসিনা আর ভারতে। এটা শেখ হাসিনা কিন্তু আরে টের পাইতে আছেন বর্তমানে। হ্যাঁ, যদি বাংলাদেশের জনগণের যদি ভোটের অধিকার ছিন্ন ভিন্ন না নিত তাহলে আজকে এর পরিস্থিতি এরম হইতো না। আর হ্যাঁ, যদি মিথ্যা আশ্বাস দিয়া মানুষের না গান শুনাইতো তাহলে আর পরিস্থিতি এরম হইতো না। আর বিগত 15 বছর মানুষের মনের ভিতরে ডর ঢুকায় রাখছে যে ভারত সরকারে যদি আমাকে কিছু না দেয় তাহলে কিন্তু আমরা না খেয়ে থাকতে হইব। এটা কিন্তু মানুষের শুনাইছে। বিগত 7 মাস ভারতের থেকে কিছু আসে না, বাংলাদেশের মানুষ কেন উয়াস আছে? খায় না? অবশ্যই খায়। ভাতও খায়, মাছও খায়, গোছও খায়। আলুর ভর্তা আর ওই ডিম বাজার ট্রেন্ডিং নেয় না, স্কুলে যায় পোলা ফাইনারে দিয়া ডিম বাজার ট্রেন্ডিং নেয় না, বলে তোমরা তোমরা ডিম বাজার শিখো, আলুর ভর্তা বানান শিখো। এটা হচ্ছে বাংলাদেশের পড়ালেখা আছিল। বাংলাদেশের পড়ালেখার মেরুদণ্ড ভেঙে দিছিল এই শেখ হাসিনা। কারণ বাংলাদেশে যদি শিক্ষিত থাকে তাহলে বাংলাদেশের মানুষের মিশা কথা শোনাইতে পারবো না। যারা মূর্খ মানুষ তা করে মিশা কথা শুনেলে ওটাই বিশ্বাস করে। তাই বাংলাদেশের পড়ালেখার মেরুদণ্ড ভেঙে দিছিল এ শেখ হাসিনা ভারত সরকারে। আর নইলে বাংলাদেশে কোনো দিন কোনো বছর, এত বছর হয়ে গেল, হাজার হাজার বছর, কখনো কোনো বইয়ের ভিতরে ডিম বাজার, আলু বাজার পরামর্শ দেয় নাই, কোনো স্কুল মাদ্রাসা হয় নাই। এখন বর্তমানে স্কুল মাদ্রাসা আলুর ভর্তার ট্রেনিং দেওয়া হয়েছিল, মানুষের দেওয়া হাঁসের ট্রেনিং দেওয়া হয়েছিল, সাইকেলের ট্রেনিং দেওয়া হয়েছিল। বাংলাদেশের জনগণ বলে না কিন্তু। তাই বাংলাদেশের পড়ালেখার কলেজ স্কুল মাদ্রাসার পড়ালেখার মেরুদণ্ড শেখ হাসিনা নষ্ট করে দিছে। মানুষের বোকা বানায়া টাকা পয়সা সব লুটটা কেটটা নিয়ে গেছে। যেমন উন্দর যদি ঘরে ঢোকে সব কাটটা চিরা খায়া শেষ করে সর্বনাশ করে দেয়। তাই বাংলাদেশটারে শেখ হাসিনা একেবারে ছিন্ন ভিন্ন করে লেছে, খায়া ঝালাবালা করে ভালো দিছে। তাই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যারা আছেন হ্যারো যদি আপনারা এরকম করেন আপনাকে পরিস্থিতি আমলিকের মতো নিব। তাই যারা বর্তমানে আমলিকের লোক হ্যাগো পরিস্থিতি দেখেন কি পরিস্থিতি হইতে আছেন বর্তমানে। আপনাকে পরিস্থিতি আরও যদি মানুষের উপরে জুলুম করেন, মানুষের উপর টর্চার করেন। তাই মানুষের বাংলাদেশের জনগণের ভালোবাসেন, বাংলাদেশের জনগণের কাছ থেকে ভালোবাসা নেন। আমাকে লিডারেরও কথা জনাব তারেক রহমান সাহেব এই কথাই কইছে, আগে বাংলাদেশের জনগণের ভালোবাসেন, সামনে সামনে ভালোবাসেন, পিছনটা মারামারি করবেন, এটা কিন্তু হবে না। বাংলাদেশের জনগণ আর আপনাকে ছাড়া দিব না, মনে রাখেন।